আল্লাহ ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠিয়েছেন। ওহী পাওয়ার কথা ছিল আলী রাদিয়াল্লাহু আনহু। আজকের সমাজ ব্যবস্থা আমাদেরকে জানান দেয়, আজকের এই রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে জানান দেয় যে এই জায়গায়ও আমাদেরকে চুপ থাকার কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, সবার প্রথম যে দায়িত্ব সেটি ছিল সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা। যখনই ন্যায়ের উপরে সত্যের উপরে বিচার প্রতিষ্ঠিত হবে, তখনই কায়েমি স্বার্থবাদীদের গায়ে আঘাত আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সমাপ্তির মাধ্যমে নবী আগমনের ধারা বন্ধ হয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই পয়গাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সেই পয়গামের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। আরবের কাফের মুশরিক সবার কাছে ছিলেন আলামিন as-সাদিক, বিশ্বস্ত ছিলেন এবং সত্যবাদী ছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বেই একটি সংগঠন প্রতিষ্ঠিত করেছেন, যার নাম ছিল হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুলের মূল উদ্দেশ্য ছিল সমাজ থেকে অন্যায় দূরীভূত করা, সমাজ থেকে পাপাচার, জুলুম, অত্যাচার দূর করে একটি সাম্যের সমাজ প্রতিষ্ঠা করা। কোনো নারীর উপর যাতে কোনো অন্যায় অত্যাচার না হয়, নারীরা যাতে তাদের অধিকার সমভাবে ভোগ করতে পারে, এবং কোনো দুর্বলের উপর কোনো সবল যাতে অত্যাচার নির্যাতন না করতে পারে, এজন্যই তখন এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবুয়ত প্রাপ্তির পূর্বেই এই সংগঠন প্রতিষ্ঠা করার মাধ্যমে জানান দিয়েছেন তিনি একজন সমাজ সচেতন লোক। সমাজে কোনো অন্যায় হবে, সমাজে কোনো অত্যাচার হবে, সমাজে কোনো জুলুম হবে, সমাজে কোনো পাপাচার হবে, এটি আমি আপনি একজন সমাজ সচেতন ব্যক্তি হিসেবে কোনোভাবেই সহ্য করতে পারি না, যেটি আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ দিয়ে গেছেন। যেই সমাজে সবাই হিন্দু, যেই সমাজে সবাই খ্রিস্টান, যেই সমাজে সবাই ইহুদি, যেই সমাজে সবাই পাপাচারী, যেই সমাজে সবাই বিএনপি করে, যেই সমাজে সবাই আওয়ামী লীগ করে, যেই সমাজে সবাই জামাত ইসলামী করে, সেই সমাজে কি অন্যায় জুলুম অত্যাচার হতে পারে না? পারে কিনা? কথা বলে না, পারেনি? যদি পারে, যদি এই অন্যায় জুলুম অত্যাচার পাপাচার হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেই সমাজেও কি থাকতে হবে? সংগঠন থাকতে হবে, ঐক্যবদ্ধ শক্তি থাকতে হবে, যার মাধ্যমে সেই অন্যায় অত্যাচার জুলুম পাপাচারকে কি করা যায়? প্রতিহত করা যায়, যার বাস্তব উদাহরণ এই হিলফুল ফুজুল নামক সংগঠন। যেই সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নবুয়ত কি করা নাই? অবতীর্ণ হয় নাই, যেই সমাজের ব্যাপারে বলা হয়েছে আইয়ামে জাহিলিয়া, যেই সমাজে খুনকা বদলা খুন ছিল নিত্য নৈমিত্তিক বিষয়, যেই সমাজে নারীদের কোনো অধিকার ছিল না, যেই সমাজে জুলুম অত্যাচার সর্বদা কি লেগেই থাকতো, সেই সমাজেও একটি সংগঠন দাঁড় করিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের সমাজ ব্যবস্থা আমাদেরকে জানান দেয়, আজকের এই রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে জানান দেয় যে এই জায়গায়ও আমাদেরকে চুপ থাকার কোনো সুযোগ নাই। আমি এই আতাশপুরবাসীকে উদ্দেশ্য করে বলবো, বিশেষ করে আপনাদের এই জায়গায় এই বাদেরহাট কেন্দ্রিক রাজনীতির উত্তাপটা একটু নোয়াখালীর মধ্যে সবচেয়ে বেশি। এই জায়গার মানুষ একই শ্রেণীর মাঝে কিভাবে যুদ্ধবিগ্রহ হয় সেটি দেখে ফেলেছে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে এবং জাতীয় নির্বাচনের মাধ্যমে দেখছেন কিনা কয় দলের মধ্যে যুদ্ধ হয়েছে? একই দলের মধ্যে, সমদলের মধ্যে হয়েছে নি? এই দলের মধ্যে অন্যায় অত্যাচার নিজের মধ্যে হয়েছে নি? এই সমাধানের জন্য কি একটা সংগঠনের প্রয়োজন আছে না? একটা সলিউশনের জায়গার দরকার আছে নি? আমি আপনি যেই নবীর উম্মত বলে দাবি করি, সেই নবী নবুয়ত প্রাপ্তির পূর্বেই জানান দিয়েছেন যে তুমি তোমার অবস্থানে যেই সমাজেই বসবাস করো না কেন,
তোমাকে অন্যায় জুলুম অত্যাচারের প্রতিবাদে দাঁড়াতেই হবে। এটা তোমার কি মানবিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব। এই জায়গা তোমার দিনদারি, এটা এই জায়গা তোমার ইমানদারি, এই প্রশ্নের দরকার নাই। এই জায়গা হলো কি সমাজের শৃঙ্খলা বিধানের জায়গা, সমাজে শান্তি বিরাজ করার জায়গা, সমাজে সাম্য প্রতিষ্ঠা করার জায়গা। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, সবার প্রথম যে দায়িত্ব সেটি ছিল সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা, সমাজে অন্যায় প্রতিষ্ঠা, অন্যায়কে প্রশ্রয় দেওয়া, অন্যায়কে সামাজিক রূপ দেওয়া, অন্যায়কে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, এটা কোনো নবীই কি সহ্য করেন নাই। সকল নবীর দাওয়াতের ব্যাপারে স্পষ্ট ঘোষণা এসেছে, সকল নবী একই দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। কি বলেছেন? হে আমার কওম, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নাই, তোমাদের ইবাদত পাওয়ার কোনো উপাস্য নাই, তোমাদের বন্দেগী পাওয়ার কোনো ক্ষমতাধর ব্যক্তি নাই। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহিয়া ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, আমি তোমার পূর্বে কোনো রাসূল প্রেরণ করি নাই এই প্রত্যাদেশ ছাড়া। প্রত্যাদেশটা ছিল কি? আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত তোমাদের আর কোনো উপাস্য নেই। ফা'বুদুন, অতএব তোমরা আমার ইবাদত করো। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতের কাছে রাসূল প্রেরণ করেছি, নেতা পাঠিয়েছি, বার্তাবাহক পাঠিয়েছি, এই প্রত্যাদেশ দিয়ে আনে ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতকে বর্জন করবে। এই তাগুতের জায়গা সমস্ত অন্যায় জুলুম অত্যাচার, সমস্ত প্রভু, সমস্ত রাজত্ব বড়ত্ব আমিত্ব সবকিছু এই ওয়াজতানিবুত তাগুতের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। সকল নবী হিসেবে প্রেরিত হওয়ার পূর্বেই তাদের ন্যায়বোধ, অন্যায়বোধ, ন্যায়ের প্রতি সমর্থন, অন্যায়ের প্রতি কি ঘৃণা, বিদ্বেষ, ক্ষোভ প্রতিহত করার মানসিকতা তাদের মাঝে বিরাজিত ছিল, যেটা আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিলফুল ফুজুল সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে দেখতে পাই। সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের যে দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে, সেই নবুয়ত প্রাপ্তি এবং নবুয়ত পূর্ব দুই জায়গার মাঝে কতটুকু পার্থক্য সৃষ্টি হয়েছে দেখেন। যেই সমাজ, যেই রাষ্ট্র এই হিলফুল ফুজুলের সকল কিছু মেনে নিয়েছে, হিলফুল ফুজুলের সকল সদস্যদেরকে তারা নিজেদের মধ্যে সর্বোচ্চ সম্মানের জায়গা দিয়েছে, হিলফুল ফুজুলের লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন as-সাদিক হিসেবে কি করেছে? গ্রহণ করে নিয়েছে। কিন্তু সেই আলামিন, সেই as-সাদিক যখন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন এই বাক্য উচ্চারণ করেছে, তখনই শুরু হয়েছে বিরোধ। কি? ন্যায়ের পক্ষ নেওয়া সকল শ্রেণীর মানুষের কাছে প্রিয়, শুধুমাত্র নিজের গায়ে আঘাত না আসলে। কি? নিজের গায়ে যখন আঘাত লাগে ন্যায়, তখন আর তার কাছে প্রিয় থাকে না। এই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন কাফের মুশরিকদের গাত্রদাহের মূল কারণ। কারণ যখনই ন্যায়ের উপরে, সত্যের উপরে বিচার প্রতিষ্ঠিত হবে, তখনই কায়েমি স্বার্থবাদীদের গায়ে আঘাত আসবে। আর এই জায়গা কায়েমি স্বার্থবাদীরা কখনো সহ্য করে নাই, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাও গ্রহণ করতে পারে নাই। সম্মানিত হাজরিন, আমি আপনি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে নিজেদেরকে দাবি করি, কিন্তু আমাদের মাঝে আজকে ন্যায়বোধ, অন্যায়ের প্রতি ঘৃণা, এই বোধটুকু আমরা হারিয়ে ফেলেছি। সমাজে আমরা এমনভাবে বসবাস করি, মনে হয় যেন আমরা আজকে কাঠের পুতুলে পরিণত হয়ে গেছি। নিজেদের চোখের সামনে অন্যায় হতে দেখি, কিন্তু সাহস করি না এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য। এবং কি মুখে বলা নয়, মন অন্তরে ঘৃণা করতেও আমরা কি করি? দ্বিধাবোধ করি, ইতস্তত বোধ করি।
আমরা এমন একটা সমাজে বসবাস করি, চতুর্দিকে মনে হয় যেন একটা ভীতির পরিবেশ তৈরি হয়ে গেছে। এই অদৃশ্য ভীতির কারণেই আজকে আমরা কাঠের পুতুলে পরিণত হয়েছে। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের কাছে আলামিন আস-সাদিক ছিল, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের ব্যাপারে তাদেরকে ডাকছেন, তখনই তারা তাকে আঘাত করেছে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি ফরতে ফরতে কাফেরদের আঘাতকে বন্ধুত্বে রূপান্তরিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। যত আঘাতই তারা করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মিশন থেকে তারা সরাতে পারে নাই। কিন্তু আজকে আমি আপনি একবার আঘাত খেলে দ্বিতীয়বার আর সেই জায়গায় পা রাখি না, মনে করি ভাই আমার দরকার নাই। এই যে প্রশ্রয়, অন্যায়ের প্রতি এই যে আপনার সরে আসা, এই সুযোগেই অন্যায়কারীরা আজকে ফুলে ফেঁপে এত বড় আকার ধারণ করেছে, তারা আজকে বাংলাদেশের প্রত্যেক স্তরকেই নিজেদের কি শত্রু ভাবতে শুরু করেছে। যে কোনো সমাজ ব্যবস্থায়, আপনার এই আমার এই সমাজ ব্যবস্থা যদি সবাই আমরা আওয়ামী লীগ করি, এই আওয়ামী লীগের মধ্যেও কি অন্যায় হয় নাই? গত ইউনিয়ন পরিষদে তারা দুইজন একই দলের হয়ে প্রার্থী হয়ে মারামারি করে নাই? আপনি সমাজ ব্যবস্থাকে এমন জায়গায় ঠেলে দিয়েছেন, আপনি মনে করেছেন আপনি সেফ না। এই সমাজ আপনাকেও সবল মারতে দ্বিধাবোধ করবে না। সুতরাং ইমানদারেরা, আমি আপনি যদি ইমানের দাবি করে থাকি, আপনি যে দলেরই হন না কেন, আপনাকে ন্যায়ের পক্ষে থাকতে হবে। আপনাকে অন্যায়কে প্রশ্রয় দিলে চলবে না। আপনি মানুষের ভোটাধিকার কেড়ে নিতে নিতে এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন, আজকে আপনার দলের লোকদেরকে দিয়েই আপনি কি ভোটাধিকার হরণ করাইছেন? করান নাই? একই দলের দুই প্রার্থী হলে এক প্রার্থী আরেক প্রার্থীর ভোটাধিকার হরণ করে নাই? তা আপনি তো শিখাচ্ছেন সবকিছু। কাকে শিখাচ্ছেন? কি জন্য? আপনার বয়স, আমার বয়স, আপনি নিশ্চিত জানেন আমার মৃত্যু অবধারিত। আমার বয়স আজকে যদি 73-74 হয়, আর কয়দিন আমি বাঁচবো? কিন্তু এই সমাজ, এই পছন্দ ধরা সমাজ ব্যবস্থা কি এটা বিয়ার করে চলবে না? বছরের পর বছর করবে কিনা? একই সমাজে যদি দুই প্রার্থী একই দলের হয়, এক প্রার্থী আরেক দলের প্রার্থীকে মারছে, এই রেশ কি তারা ভুলে যাবে? সুযোগ পাইলেই কি সেটার প্রতিশোধের নেশা তাদের মধ্যে জেগে উঠবে না? উঠবে নি? উঠবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওমা আরসালনাকা, আমি আপনাকে পাঠাইনি, এই জন্যই পাঠিয়েছি, ইল্লা কাফাতাল লিন-নাস, সমগ্র মানুষের জন্য, বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদকারী, সুসংবাদ প্রদানকারী এবং ভীতি প্রদর্শনকারী। ন্যায়ের জন্য সুসংবাদ, অন্যায়ের জন্য ভীতি। আপনার সমাজ ব্যবস্থায় আপনি যতটা আরাম আয়েশ বোধ করেছেন, আপনি আবার সেই সমাজ ব্যবস্থার মাধ্যমে আপনার আরাম হারাম হয়ে যাবে যদি আপনি অন্যায়কে প্রশ্রয় দেন। আজকে আমরা রাষ্ট্রীয়ভাবে অন্যায়কে প্রশ্রয় দিয়ে যাচ্ছি। কিভাবে? রাষ্ট্রীয়ভাবে। যেই নিষ্প্রাণ নিষ্পাপ শিশুগুলো, নিষ্পাপ মানুষগুলো অধিকারের জন্য দাঁড়ানোর কারণে আপনি অন্যায়ভাবে তাদের বুকে গুলি চালিয়েছেন, এই গুলি আপনার বুকেও বিঁধতে পারে সময়ের ব্যবধানে। কি সময়ের ব্যবধান? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বেও ন্যায়ের পক্ষে ছিলেন, নবুয়ত প্রাপ্তির পরে নবুয়তের দায়িত্ব হিসেবে ন্যায়ের পক্ষ নিয়েছেন। কি? আগে ছিলেন সামাজিক দায়িত্ব, এখন হলো নবুয়তি দায়িত্ব। কোন মানুষ ন্যায়বোধ থেকে খালি নাই। এই সমাজ কেবল অসৎ লোকের আবাসস্থল নয়, এই সমাজে কিছু সৎ লোক আছে। এই সমাজের যারা ভাঙনের চেষ্টা করে, যারা সমাজে অঘটন ঘটায়, তারা সকল সুবিধা ভোগ করতে পারে, কিন্তু দুইটি সুবিধা তারা পারে না। একটা হলো চারিত্রিক শক্তি, চারিত্রিক দিক থেকে তারা থাকে দুর্বল, আর একটা হলো ঐক্যের শক্তি, ঐক্যের দিক থেকে তারা কখনো ঐক্যবদ্ধ হতে পারে না। কিন্তু বাস্তবতা দেখলে বোঝা যায় যে অন্যায়কারীরাই আজকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ। কি ঠিক বলছে কিনা? এটি আপনার আমার ন্যায়বোধ ভুলে যাওয়া, ইমানের স্পিরিট কমে যাওয়ার প্রমাণ, আর কিছুই না। আমরা আজকে ন্যায়বোধ ভুলে গিয়েছি, ইমানের স্পিরিট হারিয়ে ফেলেছি, যার কারণেই আজকে আমরা দেখতে পাচ্ছি যে অন্যায়কারীরাই সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সমাপ্তির মাধ্যমে নবী আগমনের ধারা বন্ধ হয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই পয়গাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সেই পয়গামের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আমার মাধ্যমে নবুয়তের ধারা বন্ধ হয়েছে, কিন্তু খেলাফতের ধারা চলতেই থাকবে। আজকে আমি আপনি যারা মিম্বারে বসে কথা বলি, এই দায়িত্ব আমাদের। আল্লাহ রাসূলের ভাষায় এই দায়িত্ব পালন করবে, এই নবুয়তের এই দায়িত্ব কারা পালন করবে এখন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই এই নবুয়তের দায়িত্ব পালন করবে। যদি এই জায়গায় আলেমরা ব্যর্থ হয়, তাহলে এই কিয়ামত অতি নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় জালেম শাসকদের মাধ্যমে পৃথিবীকে কি করবেন? বিশৃঙ্খলায় ভরে দিবেন। এক পর্যায়ে যখন বিশৃঙ্খলার সমাপ্তি না আসবে, তখনই কিয়ামত সংগঠিত হবে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত নিয়ে অনেক বেশি তর্ক বিতর্ক শুরু হয়েছিল, বিশেষ করে শিয়া সম্প্রদায়, যারা নিজেদেরকে একদিকে ঈমানদার দাবি করে, আরেকদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানতে ইতস্তত করে। তারা আলী রাদিয়াল্লাহুকে কি নবুয়তের জায়গায় বসায়। তারা বলে যে আল্লাহ ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী পাঠিয়েছেন, ওহী পাওয়ার কথা ছিল আলী রাদিয়াল্লাহু, নাউযুবিল্লাহ। এই জায়গায় শিয়াদের মাঝে, আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাঝে দ্বন্দ্ব, আর অন্য কোনো জায়গায় কোনো দ্বন্দ্ব নাই। তারা ঈমানের ব্যাপারে অনেক বেশি মজবুত। এই ঈমানের মজবুতি তাদের ন্যায়বোধ, ন্যায়ের প্রতি যে সমর্থন, অন্যায়ের প্রতি যে বিদ্বেষ ঘৃণা, সেই জায়গায় তারা কি অটল অবিচল। কিন্তু আমি আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের জায়গায় অবস্থান করেও আমাদের ন্যায়বোধ অনেক বেশি দুর্বল, অন্যায়ের প্রতি ঘৃণা বিদ্বেষ অনেক বেশি কি কম। তাদেরকে আমরা শিয়া বলে গালি দিই, কিন্তু তাদের এই জায়গাটা অনেক বেশি কি স্ট্রং, যার কারণে আজও পৃথিবীর বুকে তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি। আলী রাদিয়াল্লাহুর ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, আপনি আমার পক্ষ থেকে বেমানজিলাতে হারুন মিন মূসা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থানে আছেন।